হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই প্রত্যেককে ভালো আছো। আজকে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তুই বেড়াতে যাবি? তুই তো কারো কোলায় যাইস না। আয় আয় আয়, তুই কারো কোলায় যাইস না, তুই বেড়াইতে যাবি এখন। তো বন্ধুরা, এই যে এখন ধান ভাঙাতে দিয়ে আসলাম। তো ওই মিলের মধ্যে ইয়ে আছে, মানে বিয়ারিংটা নাকি মানে জাম হয়েছে। তো ওখানে বেয়ারিংটা ঠিক করবে, তারপরে বিকালে যেতে বললো, আর বিকালে না করলে কালকে ভাঙাবে। তো পরে যাব। আর গরমও পড়ছে ভালো, চলে আসলাম। আর ধান ভাঙা হলে পরে তো মানে ওখানেই থাকতে লাগতো। এদিকে লঙ্কা আর লেবু নিয়ে আসলাম, আর এদিকে পুট্টি নিয়ে আসা হলো। শেষ। এই যে দাদা মাছ অনেকগুলো নিয়ে আসলো, চেকা মাছ, শিঙি মাছ, ফলি মাছ পেয়েছে, আর সব চিংড়ি মাছ। আমি তো জানি না, যাই হোক এটা আমার দরকার ছিল, তো ওই যে নিয়ে আসলো। স্ট্যান্ডটা ভালো লাগছে। মানে এই স্ট্যান্ড না হলে ভিডিও করা তো সম্ভব নয় আমাদের। এবার সবাইকে ক্যামেরার পিছনে করেছে, সব সময় কিন্তু পাওয়া যায় না, তাই এই স্ট্যান্ডটাই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান। ওকে আমাদের সাথে নিয়ে চললে একদম আমরা সুন্দরভাবে ভিডিওটা করতে পারবো। তো এরকম স্ট্যান্ড আমারও আছে। বল এটা কি বলি, বৌদি এদিকে আসলো, এদিকে আসলো পার্সেলটা, আর এদিকে আমি জানি না, যাই হোক ভালো লাগছে। তুই টিপলু না তো। তো এই যে ভিডিওটা স্টার্ট করলাম বন্ধুরা এখান থেকে। তো বন্ধুরা, এই যে দুই বোনের সঙ্গে আমি ভিডিও করছিলাম, তো প্রিয়া বৌদি এসে আমাকে যে সারপ্রাইজটা দিল, এই স্ট্যান্ডটা দিল, তো এত খুশি লাগছে। তো ওটাই দেখালাম। তারপর কাকিমা আসলো, কাকিমা আর বোনকে দেখাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। তো বন্ধুরা, এদিকে এই যে বোন আর আমি এই পাশটাও পুট্টি করছি। তো এই দেওয়ালটা, তো সামনের দিন ওই পাশের দেওয়ালটা করা হলো, তোমাদের তো ভিডিও দিয়েছি। তো আজকে এই দেওয়ালটাও করছি। তো এখানে পুট্টি শেষ হয়ে গেছে, তো আবার গুলাতে গেলাম। তো গুলাই নিয়ে আসে আবার এই যে এখন এই সেটটা করব। আর এদিকে আমি আগে কিনে নিয়ে আসি, তো এই পাশটা করব। তো একটু আগে আবার অভিদা আর পিয়া বৌদি আসে আমাকে সারপ্রাইজটা দিল। তো ট্রাইপড কিনে নিয়ে এসছে, মানে এদিকে তো দিল। এটা পেয়ে তো খুব খুশি আমি। আর এই তো মানে এই পুট্টিগুলো করে তো আমাদেরও ভালো লাগছে, তো ঘরটাও ভালো দেখাচ্ছিল, তো তার জন্য আবার করা হচ্ছিল। আর এটা আজকে করার কথা ছিল, আগের থেকেই ছিল, কারণ আগের দিন যেহেতু ওটা দেওয়াল হয়েছে, তো এই দেওয়ালটা এই অবধি করব। তা আর ওই পাশটা পরে করব, কারণ গোদরেজ সরাতে গেলে আবার একটু মানে সময়ও লাগবে, জিনিসপত্র যেহেতু প্রচুর আছে। তো ফাঁকা টাইমে ওটা সরাই তারপরে করতে হবে ওই পাশটা, যে গোদরেজের ওই পিছনটা। কিন্তু এই সেটটা তো করা যাবে, তো এটাও করে নিলাম। তো এখন ভিডিও করলে পরে মানে দেখতেও ভালো লাগছে ঘরটাকে, তো ওটার জন্যই করা হলো। আর এদিকে পিয়া বৌদি আসে, তো মানে সারপ্রাইজটা দিল, এত ভালো লাগলো। তো পরে আবার পিয়া বৌদিকে রাত্রে আমরা আসতে বলি, তো পরে পিয়া বৌদি অবিদা আসে। তো ওটা ভিডিও তোমাদেরকে শেয়ার করছি, ওটা একটু দেখে নিও বন্ধুরা। আর এদিকে ফাইনালি পুট্টি করা হলো। তো বোন আর আমি দুজন মিলে করে ফেললাম এই পাশটাও। তো এটা বোনের ঘর তো করবই, কারণ ও আমার ঘরে করে দিয়েছে। তো কিন্তু সত্যি খুব ভালো লাগছিল। তো একটু পরে এটা আবার পরিষ্কার বোঝা যায়। তো এখন সবে করা হলো এই পাশটা, আর এই পাশটা তো শুকিয়ে গেছে। শুকালে পরে সত্যি খুব সুন্দর লাগছিল। তো আমাদের জানলাগুলো পরে ঠিক করব আমরা, এটা যেহেতু আগের ঘর, তো এই রকমই থাকবে। তো দেখা যাক, তোমাদেরকে মানে দেখাবো। এই যে এটা হচ্ছে একটা কাজের দরকার। এই যে শোনো না, যখন ডান্স শেষ হবে, এই তো দাদা আসছে, কে খুশলু? আরিয়ান, ওই যে অঙ্কিতা, বৌদি বাইরে আছে।
তো বন্ধুরা, রাহুলের ভিডিওতে আমি চলে এসেছি। আর দেখো রাহুলের ঘরটা কি ভালো লাগছে। আমরা তো ভাবছি রাহুলের খুব তাড়াতাড়ি বিয়ে দেবো, একটা মেয়ে দেখবো। আর হচ্ছে না সিরিয়াসলি, ওদের এই আলমারিটা তো আমার আগের থেকে পছন্দ। কালারটা এত সুন্দর পার্পেল কালার, আজকে ঘরের সাথে পুরো ম্যাচ হয়ে গেছে। আর এটা যদি ওয়াইপস দিয়ে মুছে দিস না, নারকেল তেল দিয়ে নিচে চকচক করবে করে দিস। আর দেখো না কি দারুণ লাগছে, ঘরটা হোয়াইট একদম, খুব ভালো লাগছে দেখতে। আর বসার আগে ঘরগুলোকে সুন্দর করছে। হ্যাঁ, যাই হোক, খুব শীঘ্রই আমরা রাহুলের বিয়ে দেবো। তোমরাও কমেন্ট করো যে রাহুলের বিয়ের ভিডিও তোমরা দেখতে চাও কিনা। পাত্রী পাত্রী চাই। ও আচ্ছা, এই যে আমাদের পাত্র, আমাদের পাত্রী চাই। যারা যারা দেখ কি লজ্জা ভাই, আর যারা 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 পাত্রের সন্ধান করছেন আমাদের সাথে যোগাযোগ করবেন কমেন্ট বক্সে। পড়াশোনার জন্য কত দূর? যাই হোক, এটা বলাটা উচিত না। ওই অনুযায়ী পাত্র ভালোই আছে। তো এইগুলো পার্সোনাল, তো ফোন করে জানতে লাগবে। আর অবশ্যই আমাদের কমেন্টে যোগাযোগ করবেন। আমাদের কিন্তু পাত্রী চাই, যাদের পাত্রের সন্ধান করছেন। এই যে আমাদের রাহুল, সত্যিকারের গো, আমরা সত্যি মেয়ে খুঁজছি, কিন্তু কি যে হয়, রাহুলের মেয়েই খুঁজে পাই না। তো চলো, ও এখনো দেখেই নেই, আমার কেমন শুকনা শুকনো লাগছে। এই যে ঘরটা দারুণ লাগছে। আর স্ট্যান্ডটা হওয়াতে দেখো কত দূর অব্দি, দেখ রাহুল, বুঝছিস কত সুন্দর ভাবে দিয়ে করতে হবে। চলো বল। তো বন্ধুরা, এই যে বৌদি আসলো, দাদা আসছে এদিকে। দাদাকে দেখা যাবে না, দাদাকে দেখা যাবে না। এই যে দাদা আসলো। বলো তুমি একটু কিছু বলে দাও। তো আজকে এর আগেও এসেছিলাম রাহুলের ভিডিওতে। তো আজকে রাহুল হঠাৎ করে ইনভাইট করলো। তো কি কোন খুশিতে ইনভাইট করলো সেটা জানি না, তো বললো। তো 1K হয়েছে? না না, তো তখন বললাম যে 20টা সাবস্ক্রাইবার কম আছে আর কি, একটু কমপ্লিট করে দিও তোমরা সবাই। আর এর মানে আমি বলছি যে সুন্দর সুন্দর করে ভিডিও করতে। তো ও চেষ্টা করবে, যে নতুন ব্লগার তো আর চেষ্টা করবে সুন্দর সুন্দর করে ভিডিও করার। আর এটা ভাবলাম যে ছেলেটার যদি বিয়ে হয় আর কি, তাহলে সুন্দর সুন্দর মানে আরও নতুন নতুন ভিডিও দিতে পারবে সুন্দর সুন্দর, তোমাদেরও থেকে ভালো লাগবে। এই জন্য প্রিয় বলবো যে পাত্রী চাই। তো যদি কোনো পাত্রী থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবে, আমার ভাইটা মানে ইয়ে করতে পারবে, ঠিক কন্ট্যাক্ট করতে পারবে। তো চলো এখন কী বলবো আর একটা জিনিস বলি, খুব সুন্দর জিনিস। তো বন্ধুরা, আমাকে দেখলে কি মনে হয় যে রাহুলের থেকে আমি বড় অনেকটা? আমি কিন্তু বড় নই, রাহুলের থেকে রাহুল দাদা হবে। যদি না আমি ওর দাদাকে বিয়ে করতাম তাহলে আবার দাদাই হতো। রাহুলের থেকে আমি অনেকটা ছোট। আমার এরকম অনেক দেওর আছে যার থেকে আমি অনেকটা ছোট, কিন্তু সম্পর্ক যেহেতু, তাই আমাকে একটু বড় বড় লাগে। আর সম্পর্ক তো বুঝতেই পারছো। আর এদের সবাইকেই কিন্তু আমি বিয়ের আগের থেকেই চিনি, ঠিক আছে, যেহেতু আমার বাড়ির পাশে। তো চলো, কাকিমা কি রান্না করেছে সেটাও দেখবো আর তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে বন্ধুরা, পরে ভিডিও মানে একবার পরে দেখা হচ্ছে। হ্যাঁ, খাওয়ার জল আলাদা আছে। এই যে বসছে বৌদি ওরা সবাই খেতে। কত আইটেম, ডাল, পাঁপড় ভাজা, আলু ভাজা, মাছের ভাজা, মাছের ডিমের বড়া, মাছ, আবার মাংস, মাছের তরকারি, আবার মাংস, এত কিছু। কাকিমা কখন রান্না করলো তুমি? কখন রান্না করলো? আর পরে আমরা বসি, ওই যে ইয়া খুঁজ আছে, পরে বসি। স্লো। তো বন্ধুরা, অবিদা, প্রিয় বৌদি, আরিয়ান, খুশ আসছিল আমাদের বাড়ি, একটু আগে চলে গেছে। আর আমাকে একটা সারপ্রাইজ দিয়েছিল আজকে, ট্রাইপড গিফট করেছিল। তো ওটাই মানে আজকে খুব খুশি লাগছে। তো এটা দিয়েই আমি ভিডিওটা করছি তোমাদের মানে কাছে। আর ওটাই সামনাসামনি তো বৌদিকে ওইভাবে কিছু বলতে পারলাম না, মানে কথাই বাইর হলো না। তো ওই যে এখন বৌদি চলে গেছে, একটু আগে গেল অবিদা ওরা। তো এখন ওই যে এটাই বৌদিকে ভিডিওর মাধ্যমে করে বলছি, এটা ভিডিও পরে দিব। মানে খুব খুব খুশি হয়েছি বৌদি, সত্যিকারে, মানে এটা মন থেকে বলছি, খুব খুশি হয়েছি। কারণ মানে গিফট
তো গিফটে হয়, কিন্তু আমার খুব প্রয়োজন ছিল এটা, হয়তো খুব প্রয়োজন ছিল, ভিডিও করার একটু অসুবিধাই হচ্ছিল। তো যাই হোক, আর কি বলি, মানে মন থেকে আর কথাই বলতে পারছি না আজকে সেইভাবে। তো অনেক দিন থেকে ভাবছিলাম কিনবো একটা ভালো দেখে, তো কেনা হচ্ছিল না। আর এটা দিয়েছে, এটা খুব ভালো, আর খুব মানে কি বলি আর, ভালো লাগছে, আমার খুব পছন্দ হয়েছে খুব। আর আমি সামনাসামনি এইভাবে বলতে পারি না, ভয়েস হয়তো দেই। তো যাই হোক, এখন থেকে আস্তে আস্তে অভ্যাস করব, ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা তোমরা দেখো, পাশে থেকো তোমরা আমার। আর কেনা কি বলি, ভিডিওটা কি বলবো বুঝতেছি না, সত্যি আজকে খুব খুশি, আজকে খুব খুশি আমি। আর আমি ওই টাইমে তো কিছু বলতেই পারলাম না, যখন ভিডিওটা করলো বৌদি এসে, পাশে ছিলাম, আমি তো কিছুই বলতে পারলাম না। আর আমার বিষয়ে কি বলেছে, তো তোমরা এই ভিডিওটার মধ্যেই সম্পূর্ণ বুঝতে পারবে, ভিডিওটা দেখলে পরে পুরো ভিডিও ক্লিপ। আমি কিছুই বলতে পারিনি ওই টাইমে, তোমরা হয়তো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো ভিডিও আর বেশি কিছু বলছি না বন্ধুরা। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা।